শুভ জন্মাষ্টমী সবাইকে। তোমরা হয়তো ভাবছো জন্মাষ্টমী তো চলে গেছে দুদিন আগে, আর আজকে কেন ভিডিওটা আমি পোস্ট করছি। কারণ এই কয়েকদিন একদমই টাইম পাইনি তাই। আর জন্মাষ্টমীর দিন আমি বজরংবলীর মন্দিরে গিয়ে আগে বজরংবলীর পুজো দিয়ে নিলাম। মঙ্গলবার ছিল, তাই আমি প্রত্যেক মঙ্গলবারই বজরংবলীর পুজো দিই। আর জন্মাষ্টমীর দিন পুজো দেওয়ার আগে দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে গেলাম। মেকআপ করার আগে দেখলে আর মেকআপ করার পরে একটু দেখছো, অত ভালোভাবে রেডি হতে পারিনি, কোনো মতে রেডি হয়েছি। আর এই শাড়িটা এত কমফোর্টেবল, এটা নাকি বাংলাদেশের কোনো তাঁতের শাড়ি বলে, আমি জানি না এটাকে কী নাম বলে, কিন্তু মা একটা কাকার দিয়ে কিনেছিল। আর দেখো আমি নারকেল ভাঙছি, এটা দিয়ে মা তালের বড়া বানাবে, নারকেল তাল দিয়ে বানাবে। তাই মা আমাকে বলে দিয়েছিল যে পুজো দিয়ে এসে তুমি নারকেলটা ভেঙে রেখো, তো আমি তাই ভেঙে কুড়িয়ে রাখছি। আর তোমরা হয়তো দেখতে পেলে যে আমি প্রথমে নারকেলের ওপর একটুখানি জল দিয়ে নিলাম। আমি শুনেছি যখনই নারকেল ভাঙবে ঠাকুরের কোনো পুজো কাজে লাগার জন্য তার আগে একটু জল দিয়ে নিতে। আর আমি ভাবতে পারিনি এতটা ভালো একটা নারকেল হবে। দেখো আমি এটাও শুনেছি পুজোর সময় যদি নারকেলের ভিতরে এই ফুলটা, নারকেলের ফুলটা হয় তাহলে সেটা খুব শুভ। আমার আমি দেখে খুব অবাক হয়ে গেছি, এত সুন্দর একটা নারকেল পাবো। এটা বাজার থেকে কিনে আনা। অ্যাকচুয়ালি এটা কেনা নারকেল বলে আমি ভাবিনি যে এতটা ভালো হবে, কারণ অনেক সময় হয় কি নারকেলগুলো অনেক দিন ধরে থাকে, তো তখন খারাপও হয়ে যায়। আর দেখো নারকেল কুড়ানো হয়ে গেছে আমার। এরপর আমি বেলুন নিয়ে আসলাম, এই বেলুনগুলো ফুলাবো। কিন্তু আমি দেখছি বেলুন ফুলানোর মেশিনটাই বাড়িতে নেই, তখন আমি একটা বোনকে দিয়ে বেলুন ফুলিয়ে নিলাম। আর মা দেখো বড়া বানানোর জন্য একটা মিশ্রণ তৈরি করে নিয়েছে। আর এর মধ্যে কি কি দিয়েছে আমি অত বলতে পারবো না, কারণ আমি কখনোই বানাইনি। আমি শুধু মা মিশ্রণটা তৈরি করে দেয়, আমি সেই বড়াগুলো দিই, আর কিছুই না। আর এরপর আমি ঠাকুর ঘরে বেলুন লাগাতে এসেছি দেয়ালে, আর সেই সময় বেলুনটা ফট করে উড়ে চলে গেল যখন আমি টেপটা কাটছিলাম। আর আমি জানো এই বেলুনটা যতবার লাগাচ্ছিলাম পড়ে যাচ্ছিলো, তারপর ডবল টেপ দিয়ে দুটো জায়গায় টেপ দিয়ে লাগিয়েছিলাম। আর দেখতে দেখতে দেখো সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে যাওয়ার পর ওয়েদারটা কি সুন্দর লাগছিল, আজকে আর বৃষ্টি হয়নি। আর এরপরেই আমি সন্ধ্যা দিতে চলে আসলাম ঠাকুর ঘরে। জানো তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি কানাজিকে স্নান করাবো, কিন্তু সেটা সম্ভব হয়নি। কারণ মা বলেছে যে দুটো ঠাকুরের উপোস একদিনে করতে নেই। আমার সাথে এটা কে কে একমত আমাকে একটু জানাবে, বা আমি ভুল বলছি কি না আমাকে সেটাও জানাবে। কারণ মা বলার পরই আমি দুটো ঠাকুরের উপোস করিনি, আমি বজরংবলীর পুজো দিয়ে আসার পর আমি খেয়ে নিয়েছিলাম। আর যেহেতু আমি খেয়ে নিয়েছিলাম সেই কারণে আমি রাধাকৃষ্ণ ঠাকুরকে স্নান করাতে পারবো না। তবে মার সাথে আমি কাপড় জামা পুরো নতুন পরে, পরিষ্কার কাপড় জামা পরে মার সাথে ঠাকুরের জন্য সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম, যাতে মার একটু হেল্প হয়ে যায়। আর আগের বছর জানো এই জন্মাষ্টমীর দিনই আমার মার অ্যাক্সিডেন্ট হয়েছিল, পড়ে গেছিলো জন্মাষ্টমীর দিন। আমি বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম কলকাতায়। তখন আমি ভেবে কুল পাচ্ছিলাম না যে আমি কি করে মাকে সুস্থ করব, কি করে, আমি কি অবস্থায় আছে। মা যখন ফোন করে বলল আমি পড়ে গেছি, আমার থুতনি দিয়ে রক্ত বেরোচ্ছে, মা তখন বুঝতেও পারেনি যে মার হাঁটুতে লেগেছে কতটা, শুধু ভেবেছিল থুতনি দিয়ে রক্ত বেরোচ্ছে, রক্ত অনর্গল পড়ছে, থামছে না, সেটার জন্য একটু ভয় হয়ে গেছিলো যেহেতু পড়ে গেছিলো। কিন্তু আমরা তখন রীতিমতো ট্রেনে ছিলাম, কিচ্ছু করার অবস্থা ছিল না। আমি ফোন করছিলাম টাইম টু টাইম দিদিকে, কিন্তু দিদির মেয়েও বাচ্চা মানুষ, ও ফোন ধরছিল না। ওই টাইমে আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। আজকে দেখতে দেখতে একটা বছর হয়ে গেল। ঠাকুরের কৃপায় এখন মা আমার অনেক সুস্থ আছে। আমার মায়ের পায়ের রোগটা ঠিক হয়ে গেছে, মায়ের জন্মাষ্টমীর দিন পড়ে গিয়েছিল, সেটা ভয়ানকভাবেই পড়ে গিয়েছিলো, যেই কারণে পায়ের হাঁটুর মালায় কি চিড় ধরেছিল। তো সেটা এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে, জয়েন্টও লেগে গেছে। হয়তো সেই টাইমে ঠাকুরকে আমরা
এটা আমার মনে হয়, ইভেন আমাদের পরিবারের সবার মনে হয় তাল দিতে পারিনি, কারণ তালের বড়া আমরা প্রত্যেকবারই জন্মাষ্টমীতে দিই। আর সেইবার জন্মাষ্টমীতে আমাদের তাল গাছে একটাও তাল ছিল না, আর বাজারে যেহেতু দাম বেশি ছিল তাই বাজার থেকেও কিনে আর এনে দেওয়া হয়নি। 200 টাকার খরচ হবে ভেবে সেই কারণে কিনে এনে দেওয়া হয়নি। আর 200 টাকার চক্করে আজকে কতগুলো টাকা চলে গেল মার চিকিৎসার পিছনে। তাই বলে ঠাকুরকে সব সময় ভালোবাসো, ঠাকুর তোমাকে ভালোবাসবে। যদি সেদিনকে হয়তো ওই 200 টাকার তালটা নিয়ে আসতাম, তাহলে কানাজি আমার মাকে সেদিনকে অ্যাক্সিডেন্টে হাত থেকে রক্ষা করতো। কিন্তু কিছু না, আমাদের ভুল আমরা বুঝতে পেরেছিলাম এবছর। সেই কারণেই আমরা কানাজির জন্য আলাদাভাবে, আমাদের ঠাকুর ঘরের জন্য আলাদাভাবে একটা ফ্রিজ কিনে রেখেছিলাম, যে কি জানি জন্মাষ্টমীতে এবারও পাবো কিনা তাল। তার আগের থেকে ওই তাল ফ্রিজে রাখা ছিল জমিয়ে, যাতে কোনো রকম অসুবিধা না হয়। আর দেখো, দেখতে দেখতে এখন কানাজিকে স্নান করাচ্ছি। আর কানাজির এই যে জামা কাপড় সামনে রাখা, স্নান করানো হয়ে গেলে কানাজিকে জামা কাপড় পরাবো। আর দেখো কি সুন্দর লাগছে না আমাদের কানাজিকে স্নান করানোর দৃশ্যটা। উফ, খুবই সুন্দর লাগছে। দেখো কানাজিকে এই জামাটা পরানোর পর আরও কত সুন্দর লাগছে। তারপর গয়নাগুলো পরানোর পর যেন আরও ভালো লাগছে। আমার খুব খারাপ লাগছিল যে আমি একটু যদি স্নান করাতে পারতাম। চলো, কিছু না, ঠাকুরের সামনে তো থাকতে পেরেছি, এটাই অনেক। এখন রাধাকৃষ্ণজিকে একসাথে বসিয়ে ভোগ দেওয়া হচ্ছে। আর আমাদের জন্মাষ্টমী এবার ছোটোখাটো করেই করা হয়েছে, অত বড় করে করা হয়নি। আর কানাজিকে ভোগ দেওয়ার পর আমরা মা লক্ষ্মীকে দিলাম, তারপর শিব ঠাকুর, বাবা লোকনাথ, গণেশ, বজরংবলী সবাইকে দিলাম ভোগ। এরপরে মা সব ঠাকুরের ভোগ নিবেদন করছে। সবাইকে আবারও জানাই শুভ জন্মাষ্টমী।